নমস্কার, আমি আস্থা মার্কেন্টাইলের তরফ থেকে আজকে আমরা একটা মডেল মেশিন দেখাবো যেটা গার্মেন্টসের জন্য খুব উপকারী। কারণ গার্মেন্টসের যারা আছেন তারা প্রত্যেকটা প্রোডাক্ট, কারণ তারা যারা বারকোড করতে পারছেন না কোনো কারণে, তারা এরকমভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তার নাম এরমভাবে প্রত্যেকটা বাটনের ওপর লিখে রাখতে পারবেন। এবার যখন বিলিং করবেন তখন জাস্ট ভ্যালুটা মেরে মেরে বিল করতে হবে। আমি আমার সতীর্থকে বলছি যে একটা বিল করে দেখাতে। যেমন ধরুন প্রথমে একটা 500 টাকার শার্ট নিল, আপনি 500 মেরে শার্টের বোতামটা যেই আপনি টিপছেন তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 500 টাকা শার্ট। এরপরে ধরুন একটা টি শার্ট নিচ্ছে, তার দাম হচ্ছে 1250 টাকা। 1250 মেরে যখন এই টি শার্টের বোতামটা টিপছে তখন এখানে চলে এলো টি শার্ট। এবার ধরুন কত হলো জানার জন্য STOT বাটনটা যেই টিপবেন সঙ্গে সঙ্গে আপনার দেখা গেল যে আপনার হচ্ছে 1838, কারণ এখানে আমরা জিএসটিটাকে ক্যালকুলেশনটাকে ধরে নিয়েছি। এইবার ধরুন যিনি পেমেন্টটা করছেন তিনি 2000 টাকা করছেন, 2000 বলে এবার ক্যাশ বোতামটা যেই টিপবে সঙ্গে সঙ্গে বিলটা বেরিয়ে গেল। বিলটার মাথায় আপনার লোগো থাকবে, ওপরে 10 লাইন লেখার জায়গা আছে যেখানে আপনি কোম্পানির নাম দাম সব দিতে পারবেন, জিএসটি নাম্বার টেম্বার দিতে পারবেন। শার্ট প্যান্ট যেগুলো বিল হয়েছে সেগুলো আপনি পেলেন, এখানে কত পার্সেন্ট জিএসটি সেগুলো সব হলো। অ্যামাউন্ট রিটার্ন কত হলো সেটাও দেবেন, কারণ অ্যামাউন্ট রিটার্নটা যদি আপনি না লেখেন এবং ছোটোখাটো ভুলের জন্য সারাদিনে অনেক টাকা বেরিয়ে যায়। নিচের দিকে আপনি নানা রকম এরকম 5টা লাইন লেখার জায়গা আছে যেটা আপনি কিছু লিখতে পারেন, আপনার মানে কালার চেঞ্জ হবে না কি, আপনার রিটার্ন হবে না, মানে আপনাদের যা বক্তব্য সেটা দিতে পারেন। এটা ওয়ান টাইপ অফ বিলিং, ছেড়ে ফেলো ওটাকে। এইবার আমি আপনাকে দেখাচ্ছি আজকের দিনে ম্যাক্সিমাম লোক ক্যাশেও দেয় এবং আরেকটা জিনিসে দেয়, সেটা হচ্ছে ইউপিআই। আমাদের এখন এখানে ডাইনামিক ইউপিআই কোড স্টার্ট হয়ে গেছে। তার মানে আপনার যে বিলটা হবে, আমি একটা বিল করে দেখাচ্ছি। ধরুন একটা বিল হচ্ছে, সেটা হচ্ছে জিন্স, সেটার দাম 1250 টাকা। 1250 বলে জিন্সের বোতামটা টিপলো। এরপর ধরুন আরেকটা আছে টি শার্ট নিচ্ছে 2000 রুপিস, 200 দিয়ে যেই এবার টি শার্ট নিচ্ছে, এবার গিয়ে ভ্যালুটা এসে গেল। এইবার আমরা জিজ্ঞেস করলাম স্যার আপনি পেমেন্টটা ক্যাশে দেবেন না ইউপিআই? বললো ইউপিআই। যেই আপনি ইউপিআইটা দেবেন, দিয়ে দাও ইউপিআই, সঙ্গে সঙ্গে দেখুন এখানে 3413 টাকাটা ছেপে গেল এবং এখানে একটা কিউআর হলো। এইবার দেখুন এই কিউআরটা আমার সতীর্থ সেটাকে স্ক্যান করছে। ধরুন এটা কাস্টমার, সে স্ক্যান করছে, যেই স্ক্যান করলো ওই ভ্যালুটা চলে এলো এক জায়গায়। ধরুন 3413, এই যে 3413 যেটা আছে সেটাই চলে আসবে। এবার যিনি পেমেন্ট করবেন তিনি তার, এবং ওপরে দেখুন আমার কোম্পানির নামটাই আসছে, যেহেতু আমার কোম্পানির রেটে দিয়েছি। এবার তিনি যখন পিন দিয়ে পেমেন্ট করবেন তখন সেটা পেমেন্টটা হয়ে যাবে। ডাইনামিক কিউআর দিয়ে প্রথম কোনো ক্যাশ রেজিস্টার। থ্যাংক ইউ।